সাধারণত আমরা অপরের কাছে প্রশ্ন করে তার উত্তর জানার চেষ্টা করি, কিন্তু এটা অত্যন্ত বিস্ময়কর ব্যাপার যে মানুষের মস্তিষ্ক নিজেই নিজের ব্যাপারে নিজের কাছে প্রশ্ন করে এবং নিজেই সে প্রশ্নের উত্তর দেয়। আমরা সারাদিন মানুষের সঙ্গে কত কথাই না বলি, অথচ চরম বিস্ময়ের বিষয় এই যে সারাদিন আমরা সবচেয়ে বেশি কথা বলি নিজেদের সঙ্গে। সারাদিনে আমরা হাজারটা সিদ্ধান্ত নিয়ে ভাবি এবং নিজেকেই নিজে হাজারটা প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু বিশ্বের বড় বড় চিন্তাবিদের দৃষ্টিতে এমন 5টি প্রশ্ন আছে যার উত্তর খুঁজতে গেলে আমরা নিজেরাই নিজেদের শান্তি নষ্ট করে জীবনটাকে জাহান্নাম বানিয়ে ফেলতে পারি। প্রশ্নগুলো বাহ্যিক দৃষ্টিতে অত্যন্ত সহজ ও স্বাভাবিক, কিন্তু বাস্তবে আমাদের অন্তরের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক। একজন বুদ্ধিমান ও স্মার্ট ব্যক্তি কখনো এসব প্রশ্নের উত্তর নিয়ে ভাবেন না। সাকসেস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আবু মারজান। প্রথম প্রশ্ন, আমি কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আপনি যন্ত্রণার মহাসাগরে নিপতিত হবেন। এই প্রশ্নের উত্তর খোঁজার আগে নিজেকে আরেকটি প্রশ্ন করুন। প্রশ্নটির উত্তর কি আমার জন্য শান্তি বয়ে আনবে, নাকি আমার অন্তর্জ্বালা আরো বাড়িয়ে দেবে? অবশ্যই এ প্রশ্ন আমাদের কষ্ট আরো বাড়িয়ে তুলবে এবং আমরা সমস্যা সমাধানের চেষ্টা থেকে নিজেদেরকে বিরত রাখব। আমাদের চেয়ে তুলনামূলক ভালো অবস্থানে থাকা মানুষদের সঙ্গে নিজেকে তুলনা করতে গেলেই এই প্রশ্ন আমাদের মাথায় আসবে। আমার জীবনেই কেন এই ঘটনা ঘটল? আমাকেই কেন এই বিপদে পড়তে হলো? আল্লাহ কি আর কাউকে চোখে দেখে না? এই প্রশ্নের মাধ্যমে আমরা নিজেদেরকে গোটা বিশ্বের মোকাবেলায়, এমনকি সৃষ্টিকর্তার মোকাবেলায় দাঁড় করিয়ে দেই। অথচ আমরা একথা বোঝার চেষ্টা করি না যে ভালো মন্দ, সুখ দুঃখ মিলেই আমাদের জীবন। বেশিরভাগ ক্ষেত্রেই জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলোতে আমাদের কোনো হাত থাকে না। উইলিয়াম শেক্সপিয়ারের ভাষায়, জীবনটা একটা নাট্যশালা এবং প্রতিটি মানুষ সেই নাট্যশালার অভিনেতা অভিনেত্রী। কাজেই আমার জীবনটাই এমন কেন হলো, এই প্রশ্নের উত্তর না খোঁজাই ভালো। পৃথিবীটা আমাদের ইচ্ছে মতো চলবে না, বরং সৃষ্টিকর্তার ইচ্ছায় পরিচালিত হবে। আর এই প্রশ্নের উত্তর জানলেও বিশ্বাস করুন, তা আমাদের কোনো কাজে আসবে না। দ্বিতীয় প্রশ্ন, তুমি এমন কেন? তুমি কার মতো হয়েছ? কারো সঙ্গে তো তোমার মিল খুঁজে পাই না। এটি এমন আরেকটি প্রশ্ন যা সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত সবার কানে পৌঁছেছে। অবস্থা দৃষ্টে মনে হয়, ইচ্ছাকৃতভাবে হোক কিংবা অনিচ্ছায়, আমরা চাই সব মানুষ আমার মতো হয়ে যাক, আমার মতো ভাবতে শিখুক, আমার মতো আচরণ করুক, ঠিক আমার মতোই কথা বলুক। ও কেন ওভাবে কথাটা বলল, এভাবে বলতে পারল না? কিন্তু তিক্ত বাস্তবতা হচ্ছে, সবাই আপনার মতো হবে না এবং আরও সহজ ভাষায় কেউ কারো মতো হবে না। আপনি কি রংধনুর 7টি রঙকে একটি রঙে পরিণত করতে পারবেন? আর যদি পারেনও, তখন কি আর রংধনুর সৌন্দর্য বজায় থাকবে? আপনি কি আকাশের সবগুলো তারাকে একরকম করে ফেলতে পারবেন? নিশ্চিত করে এসব প্রশ্নের উত্তর হচ্ছে না। এই পৃথিবীতে আপনি কোথাও কোনো অবস্থায় দুটি মানুষ খুঁজে পাবেন না যারা সব দিক দিয়ে পরস্পরের সমান ও সমতুল্য। প্রত্যেকটি মানুষকে আল্লাহ তাআলা স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন এবং এই স্বাতন্ত্র্যই এই সৃষ্টি জগৎকে সৌন্দর্যমণ্ডিত করেছে। সবাইকে একরকম করে ফেলার চেষ্টা প্রতিটি মানুষের ব্যক্তিগত স্বাতন্ত্র্যকে ধ্বংস করে ফেলারই নামান্তর। ইরানের বিখ্যাত কবি ও সুফি সাধক মৌলানা রুমি বলেন, যে বিষয়টি তোমাকে তুমিতে পরিণত করে, সেই বিষয়টি তোমাকে অন্য সবার থেকে আলাদা বা স্বাতন্ত্র্যমণ্ডিত করে তোলে। পরস্পরে পার্থক্যের এই বিষয়টি প্রকৃতির দিকে তাকালে আমাদের কাছে আরও বেশি স্পষ্ট হবে। বিভিন্ন ঋতুর আলাদা আলাদা তাপমাত্রা ও বৈশিষ্ট্য আছে বলেই ইকোসিস্টেম বেঁচে আছে এবং এই বিশ্ব মানুষসহ অন্যান্য প্রাণীর বসবাস উপযোগী রয়েছে। প্রকৃতির প্রতিটি প্রাণী নিজ নিজ স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য নিয়েই এই ইকোসিস্টেমকে বাঁচিয়ে রাখতে ভূমিকা পালন করছে। সবাই একই রকম হয়ে গেলে এই সিস্টেম কিভাবে কাজ করত? মানবজাতির প্রতিটি সদস্য তার চিন্তাধারা, কথা, আচরণ, এমনকি বাহ্যিক চেহারা ও বেশভূষা নিয়েই এই বিশ্বজগৎকে সৌন্দর্যমণ্ডিত করেছে। তৃতীয় প্রশ্ন, সে কেন সবসময় এত হাসি খুশি থাকে? সে কেন পারে কিন্তু আমি কেন পারি না? এবং এই ধরনের নানা প্রশ্ন। এটি একটি অন্যায় ও যন্ত্রণা সৃষ্টিকারী প্রশ্ন।
এই প্রশ্ন আমাদেরকে কল্পনার এমন একটি জগতে নিয়ে যায় যে জগতে প্রবেশ করলে আপনি কষ্ট ছাড়া আর কিছু পাবেন না। প্রাচীন রোমের সম্রাট মার্কোস ওরালিয়াস বলেন, নিজের যা নেই তা নিয়ে চিন্তা করেই মানুষ নিজের কষ্ট বাড়িয়ে তোলে এবং তাদের যা আছে তার মূল্য বোঝে না। আমরা প্রত্যেকে নিজ নিজ সৃষ্টিগত বৈশিষ্ট্য নিয়ে আলাদা আলাদা জীবন কাটাবো, এটিই প্রকৃতির নিয়ম। আমাদের প্রত্যেকের আনন্দ ও দুঃখের আলাদা আলাদা কারণ ও প্রেক্ষাপট থাকবে, এটাই স্বাভাবিক। কোনো আনন্দ যেমন চিরস্থায়ী নয়, তেমনি কোনো দুঃখ মানুষের চিরকাল থাকে না। কাজেই অপরের সঙ্গে আমার তুলনা করাকে অনেকটা আপেলের সঙ্গে মালটার তুলনা হিসেবে দেখা যেতে পারে। এই দুটি ফল, কিন্তু দুটির রং ভিন্ন এবং স্বাদও সম্পূর্ণ আলাদা। আলবার্ট আইনস্টাইন বলেন, আমরা প্রত্যেকে যার যার জায়গায় প্রতিভাবান, কিন্তু আমাদের কেউ যদি একথা ভাবি যে মাছ কেন গাছে উঠতে পারে না, তাহলে সে সারা জীবন একথা ভেবেই মারা যাবে যে মাছের কোনো প্রতিভা নেই। মানুষের জীবনও এমনই, প্রত্যেক মানুষের আলাদা আলাদা প্রতিভা রয়েছে এবং প্রত্যেকের সুখী হওয়ার মানদণ্ডও আলাদা আলাদাই হয়। আমরা যদি একে অপরের সুখ বা দুঃখকে তুলনা করতে শুরু করি, তাহলে তা আমাদের পারস্পরিক সম্পর্ককেই নষ্ট করে দেবে। চতুর্থ প্রশ্ন, অন্যরা কি বলবে? এ সম্পর্কে ডেল কার্নেগি বলেন, যদি আপনি জানতেন যে মানুষ আপনার বা আমার মৃত্যুর খবরের চেয়ে নিজের মাথা ব্যথা নিয়ে 1000 বার বেশি মাথা ঘামায়, তাহলে তারা আপনার বা আমার সম্পর্কে কি ভাবলো বা বলল তা নিয়ে আপনি মোটেই মাথা ঘামাতেন না। আমাদের মনে রাখতে হবে, যাদের মুখের কোনো লাগাম নেই এবং যারা পরচর্চা করে অভ্যস্ত, তাদের সবসময় বলার মতো কথা থাকে, কিন্তু এর অর্থ এই নয় যে তারা যা বলে তাই সঠিক ও যুক্তিসঙ্গত। কারণ প্রতিটি মানুষ তার নিজস্ব দৃষ্টিভঙ্গি, জীবনের অভিজ্ঞতা, বিশ্বাস, চিন্তাধারা ইত্যাদির উপর ভিত্তি করে যে কোনো বিষয়ে কথা বলে। কে আমাদের কি বলল, এটি হচ্ছে পানির মতো, যা আপনি যে পাত্রে ঢালবেন সেই পাত্রের আকার ধারণ করবে। কাজে আপনার সম্পর্কে অন্যরা কি বলে তা নির্ভর করে তার মস্তিষ্কের ধারণ ক্ষমতা ও চিন্তা চেতনার উপর। আশাবাদী মানুষ যে কোনো প্রতিবন্ধকতার ভেতর থেকে সুযোগ বের করে আনে এবং হতাশাবাদী মানুষ যে কোনো সুযোগের মধ্যেও প্রতিবন্ধকতা খুঁজে বেড়ায়। মার্কোস ওরালিয়াস এ সম্পর্কে বলেন, অন্য কেউ ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ক্ষতি করতে পারে না যতক্ষণ পর্যন্ত না আপনি তাকে অনুমতি দেন। কাজে অপরে কি বলল তাতে আপনার কতটা ক্ষতি হবে সেটা নির্ভর করে আপনি সেই কথাকে কতটা গুরুত্ব দিলেন তার উপর। যদি আপনি বেশি গুরুত্ব দেন, তাহলে যে ব্যক্তি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তিনি খোদ আপনি। অপরের বক্তব্য ও মন্তব্যের দিকে তাকিয়ে না থেকে বরং নিজেকে প্রশ্ন করুন, অন্যদের সমর্থন নিয়েই কি আমাকে প্রশান্তি পেতে হবে? অন্যরা বললেই কি আমি সফল, আর না বললেই কি আমি ব্যর্থ? কিংবা আমি যদি অপরের কথায় কাজ করি এবং এরপর ব্যর্থ হই, তাহলে কি তারা আমার ব্যর্থতার দায় নেবে? এ প্রশ্নের স্বাভাবিক উত্তর না। তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আপনি যখন অপরের মন্তব্য উপেক্ষা করতে শিখলেন, তখনই আপনি সাফল্যের প্রথম সোপান অতিক্রম করলেন। কারণ আপনি যে কাজ করতে ভালোবাসেন তা করেই আপনি সুখী হবেন, অপরের ভালোবাসার কাজ করে নয়। পঞ্চম ও শেষ প্রশ্ন, তোমার এত রাগ কেন, অথবা তুমি এত সহজে রেগে যাও কেন? বেশিরভাগ ক্ষেত্রে প্রতিপক্ষকে কটাক্ষ করা কিংবা অপদস্থ করার লক্ষ্যে এই প্রশ্নটি করা হয়, কিন্তু মনে রাখতে হবে সবসময় আমরা খুব ছোটখাটো বিষয় রেগে যাই, যে বিষয়গুলো আমাদের নিয়ন্ত্রণে নেই, বরং অতীতের ঘটে যাওয়া কোনো ঘটনার ভীতি বা ট্রমা থেকে উৎসারিত। এই ট্রমা আমাদের অস্তিত্বের মধ্যে সুপ্ত অবস্থায় মিশে রয়েছে, যেটা আমাদের নিজেদেরই জানা নেই। কিন্তু একই ধরনের ঘটনা যখনই আমাদের জীবনে ঘটে, তখনই সেই ট্রমা চাঙ্গা হয়ে ওঠে এবং আমরা রেগে যাই। এ কারণে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের রেগে যাওয়া বা ক্ষুব্ধ হওয়ার যৌক্তিক কোনো কারণ থাকে না। কাজেই আমরা যদি প্রতিপক্ষকে এই প্রশ্নটি করি যে তুমি কেন সামান্য কারণে রেগে যাও, তাহলে তার মধ্যে যে ছোট্ট ট্রমার কারণে সে রেগে গিয়েছিল, সেই ট্রমাটি ক্রমেই বড় হতে থাকে এবং একসময় বিশাল আকার ধারণ করে। মনে রাখতে হবে, মুখের প্রতিটি কথার শক্তিশালী ক্ষমতা রয়েছে। এসব কথা কোনো কিছু সৃষ্টি করতে কিংবা ধ্বংস করতে পারে। এই কথা দিয়েই আপনি কাউকে হাসাতে, কাউকে কাঁদাতে পারেন। এই কথা দিয়েই আপনি কাউকে ক্ষমা করেন, আবার কাউকে শাস্তি দেন, আবার কারো মধ্যে কোনো কিছু করার প্রবল উদ্দীপনা তৈরি করেন। কাজেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কথা বলে কি উদ্দেশ্য সাধন করতে চান। প্রতিটি শব্দ ও বাক্য খুব চিন্তা করে উচ্চারণ করুন। আপনি যদি আপনার মুখের ভাষাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি আপনার ভাষার দাসে পরিণত হবেন।
আপনার সুস্থ, সুন্দর ও সুখময় জীবন কামনা করছি।